নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এফসি গোয়া তারাও কিন্তু একটা সোনালি দৌড়ের মধ্যে রয়েছে। এদিন এফসি গোয়া ঘরের মাঠে লিগ টেবিলের সবচেয়ে নিচের দল কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে 23 ম্যাচে এফসি গোয়ার পয়েন্ট দাঁড়িয়েছে 48। মোহনবাগান সমসংখ্যক ম্যাচে 52 পয়েন্ট পেয়েছে। মোহনবাগান ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কিন্তু এই মুহূর্তে এফসি গোয়া এবং মোহনবাগানের সঙ্গে অন্য একটা লড়াই চলছে। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান 45টি গোল করেছে, সর্বাধিক গোল করেছে। আর আজকে 2টি গোলের সূত্রে এফসি গোয়ার গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো 43। এফসি গোয়া এবং মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে 8ই মার্চ মুখোমুখি হবে। সেখানে কিন্তু অন্যতম একটা ইস্যু থাকবে যে সর্বাধিক গোলদাতা কে হতে পারে। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, লাভ ক্ষতি কিছু নেই। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে একেই শেষ করবে, গোয়া রানার্স হবে, কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকছে। পাশাপাশি একটা অপকীর্তি করল মোহামেডান স্পোর্টিং। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে একটা মরশুমে 15টা ম্যাচ তারা হেরে গেল। 23টা ম্যাচের মধ্যে তারা 2টো জিতেছে, 6টা ড্র করেছে, 15টা ম্যাচ তারা হেরে গেছে। তা ভাবা যায় না। 12 পয়েন্ট মাত্র পেয়েছে মোহামেডান স্পোর্টিং, এবং মোহামেডান স্পোর্টিং যে একদম নিচে থাকছে আজকের ম্যাচের পরে, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্য একটা লড়াই, বেঙ্গালুরু এবং জামশেদপুর, কে 3 নম্বর হবে আর কে 4 নম্বর হবে, এটা নিয়ে কিন্তু দারুণ লড়াই চলছে। বেঙ্গালুরুর 23 ম্যাচে 38, জামশেদপুর 22 ম্যাচে 38। একটা অ্যাডভান্টেজ আছে ম্যাচ কম খেলায় খালিদ জামিলের দলের। এবং এর পাশাপাশি নর্থ ইস্ট 35 পয়েন্টে পৌঁছে গেছে, তাদের একটি ম্যাচ বাকি ইস্ট বেঙ্গলের সঙ্গে। 23 ম্যাচে 35 পয়েন্ট পেয়ে তারা কিন্তু সুপার 6-এ পৌঁছে গেছে। সুপার 6-এ পৌঁছাতে গেলে মুম্বাইকে 22 ম্যাচে 33 পয়েন্ট, মুম্বাইয়ের হাতে যে 2টি ম্যাচ আছে, এই 2টি ম্যাচ থেকে তাদের একটি পয়েন্ট পেলেই যথেষ্ট। কারণ 34-এ উড়িষ্যাও পৌঁছাতে পারবে না, আর ইস্ট বেঙ্গলের তো পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। উড়িষ্যা শেষ ম্যাচ জিতলে তারা 33-এ শেষ করবে। অর্থাৎ মুম্বাইকে যেতে গেলে শেষ 2টি ম্যাচ থেকে একটি পয়েন্ট দরকার। দেখা যাক মুম্বাই সেই যোগ্যতা অর্জন কবে করে, 23তম রাউন্ডে করে নাকি তাদের শেষ রাউন্ডে টান উত্তেজনার মধ্যে কিছুটা টেনশনের ম্যাচ খেলে তাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আজকে ইন্ডিয়ান সুপার লিগের যে ভাইটাল ম্যাচ ছিল, গোয়া এবং মোহামেডান স্পোর্টিং, আমাদের শহরের দল যুক্ত ছিল, এবং গোয়া এবং বাংলার একটা লড়াই আছে চিরকালই। আজকে গোয়া জিতেছে, বাংলা হেরে গেছে, অনেকটাই বিচ্ছিরিভাবে হেরে গেছে। কিছু সুযোগ হয়তো মোহামেডান স্পোর্টিংও পেয়েছিল, কিন্তু প্রাপ্ত সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। যাই হোক, এটাই ছিল আপডেট। এখন পয়েন্টে টপকে যেতে পারে কি না এই মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর এফসি এবং বেঙ্গালুরু এফসি, এই যে পরপর যে লড়াই আছে 3, 4, 5, 6, সেই দিকেই আমাদের এখন লড়াই। এই ইন্ডিয়ান সুপার লিগের শেষ পর্বে আমাদের নজর থাকবে।